অত্র সমাজের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ও সামনে উপস্থিত সমাজবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আমরা সকলেই ভালো আছি। আমি কথার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে এখানে আসি বসার বা নামাজ পড়ার বা কথা শোনার তৌফিক দান করেছে তার প্রতি। এখানে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে মসজিদে আসে নামাজ পড়ছি। এর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার যে অবস্থান, এই অবস্থানের প্রতি আমরা শ্রদ্ধা রেখেছি, স্বীকৃতি দিয়েছি। আর যারা নামাজে আসলো না, তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে, এই অস্তিত্বকে তারা অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়ার মধ্য দিয়ে যেমন আল্লাহ তাআলার অবস্থানকে স্বীকৃতি দিয়েছি, অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছি, তেমনি আমরা এখান থেকে বের হয়ে প্রতিটা কাজে আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকৃতি অবশ্যই আমরা দিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, তার অস্তিত্বের প্রতি শ্রদ্ধা রাখার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা আল্লাহর অবস্থান সম্পর্কে গাফেল। এই গাফেলরা এরকমই হয় যে আল্লাহর সম্পর্কে যারা গাফেল, তাদের ব্যাপারে আল্লাহর অবস্থানটা ঠিক এরকম যে আপনি ধরুন যে হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার একটি মাত্র ছেলে, তার হাত খরচ টাকার দরকার। তাকে প্রতি মাসে আপনি 10,000 টাকা দেন, তাতে তার দিন চলে না। এরপর সে টাকা বাড়িয়ে চাইলে আপনি পরের মাসে 20,000, তাতেও তার দিন চলে না। এরপর 30,000, তাতেও তার দিন চলে না। এক সময় আপনি ধরুন প্রতি মাসে 1 লাখ টাকা দিতেছেন, তাতেও তার হয় না। এক পর্যায়ে সে জায়গাটাকে নিজের প্রতি ধিক্কার নিয়ে আসলো যে আমার বাবা এত টাকার মালিক, আর আমি টাকার জন্য গেলে 10,000, 5,000, 2 লাখ, 1 লাখ টাকা দেয়। দ্বারা যে তার মাথায় চিন্তা ভাবনা চলে আসলো যে তার যে সম্পদ, এই সম্পদ আমার নামে লিখে নিতে হবে। সে কি করলো? কামারের কাছে গেল, গিয়ে একটা বড় দা তৈরি করে নিয়ে আসলো। নিয়ে আসার পর সে সুযোগ খুঁজে যে কখন বাবা একাই থাকবে। হয়তো তার একদিন সুযোগ মিলে গেছে, এরকম সময় তিনি দৌড়ে গিয়ে বাবার গলায় ছুরি ঠেকিয়ে বাবার যত সয় সম্পত্তি আছে তিনি বাবার উপর চাপ সৃষ্টি করলেন তার নামে লিখে দেওয়ার জন্য। কিন্তু বাবা অনেক কষ্টে করে সম্পদ করছে, সে অনেক কাকুতি মিনতি করলো যে লিখে না দেওয়ার জন্য। এক পর্যায়ে তিনি বাবাকে অনেক শাসাইলেন এবং
বাবা যেখানে দুর্বল হয়ে গেল, দুর্বল হয়ে সে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল যে, কলম নিয়ে ছেলেকে বলল যে, দে কলম দে, যে সম্পত্তি লিখে দিল, দিয়ে বলল যে, যা বেটা, তোকে সম্পদ দিলাম, কিন্তু আজ থেকে পিতার পুত্রের যে একটা বন্ধন, এই বন্ধনটা আর তোমার সাথে আমার রইল না, যা সম্পদ দিলাম। এখন বাবা এতটুকুই বলে সম্পদ দিলাম, যে যা তোরে সম্পদ দিলাম, কিন্তু তুই এই সম্পদ আর রাখতে পারবি না। তার মানে বাবা অভিশপ্ত করলেন। সে সন্তান কতটুকুই সফলকামী না বিপদগামী, এটা আমাদের হয়তো বোঝার বাকি নেই। তেমনি আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার অস্তিত্ব দিয়ে রেখেছেন। আমরা যদি আল্লাহ তাআলার অস্তিত্বকে ভুলে নিজেদের ব্যাপারে উদাসীন হয়ে উঠি, তে আল্লাহ তাআলার অবস্থানটাও ঠিক এরকম যে, এ বান্দা, তোকে আমি এত সুন্দর করে মানুষ করলাম, এত সুন্দর আকৃতি দিয়ে তোকে আমি দুনিয়াতে পাঠালাম, তোর জন্য এত নিয়ামত সৃষ্টি করলাম, কিন্তু আজ আমাকে ভুলে তুই এই সামান্য দুদিনের দুনিয়ায় নিজের মতো করে মেতে উঠেছিস। তে বান্দা, তুই চল, তুই যেমনি চলবি চল, কিন্তু আমি আল্লাহর সাথে তোর আর কোনো সম্পর্ক রইল না। বলেন যে মানুষটির ব্যাপারে আল্লাহ তাআলার অবস্থান এমন, সে কি এই দেশের বুকে নিরাপদ? কোথাও নিরাপদ? আজকে এরকম বিপদগামীদের অন্তর্ভুক্ত আমরা হয়ে গেছি। বিপদগামীরা এমনই বিপদগামী, তারা বুঝে না হালাল, বুঝে না হারাম, বুঝে না সুদ, বুঝে না ঘুষ, বুঝে না কার হক, গরিব ধনী, ফকির মিসকিন, তারা শুধু আর পরিজন। তাদের অবস্থানটা ঠিক এরকম যে, রাস্তায় উঠে একটা গাড়ি ব্রেক ফেল করছে, সে সামনে যা পাবে সে ডোলা তো দিবেই, কিন্তু সে যে কোথায় যায় ধ্বংসপ্রাপ্ত হবে, গাড়ির ড্রাইভারও তো সেটা নিশ্চয়তা দিতে পারে না। ঠিক তারা দেশের বুকে ব্রেক ছাড়া গাড়ির মতো, কারণ তাদের ভিতর আল্লাহর ভয়, ভীতি, অবস্থান, অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের ধারণা একটাই যে, যেমনি হোক আমাকে এত টাকার মালিক হইতে হবে, যেমনি হোক আমাকে এতটা বাড়ি করতে হবে, যেমনি হোক আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে। সেখানে প্রতিনিয়ত এই বাংলার মানুষ শুধু ডলা খাইতেছে, শুধু ডলা খাইতেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এই মুসলমানের যে মূলনীতি, সে জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার কিতাব সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং তাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। হয়তোবা তবেই মুসলমান একটা নিরাপদ জায়গায় খুঁজে পাবে। দেশের
মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষ আস্থার সহিত এই দেশে বসবাস করতে পারবে। অন্যথায় যদি আমরা বারবার তাদের মুখাপেক্ষী হই, আমরা বারবার ওই ব্রেক ছাড়া গাড়ির মতো সামনে যা পড়বে তারা ডলে পিষে সব শেষ করে দিয়ে দিবে। একসময় সেগুলা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আন্দোলন করে সেটা তো আমরা বেশ ভালো পারি যে আন্দোলন করে আমরা অমুক সরকারকে হটাইলাম, এতগুলো আমাদের প্রাণ গেল, এতগুলা শহীদ হলো, আমরা এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আজকে আপনি যদি দেশের বর্তমান প্রেক্ষাপট নির্ণয় করেন তাহলে দেখা যাবে যে আমরা যে দুর্নীতিগ্রস্ত লোকগুলা আমাদের এই দেশে বসবাস করার মতো সক্ষমতা রাখেনি, তাদের নেতৃত্বে আজকে আমরা গর্জে উঠছি। আমরা তাদের নেতৃত্বে নিজের ভাগ্যের উন্নয়ন খুঁজতেছি, অথচ তাদের থাকার কথা জেলে, তারা হয়ে আছে ফাঁসির আসামি, কেউ খুনের আসামি, কেউ ধর্ষক, বিভিন্ন অপরাধে তারা জর্জরিত। আজকে তাদের নেতৃত্বে আমরা নমিনেশন নিয়ে তাদেরকে যোগ্য ব্যক্তি বলে আমরা তাদেরকে পুরস্কৃত করতেছি, তাদেরকে উৎসাহ যোগাতে, শক্তি দান করতেছি। এই প্রেক্ষাপট থেকে আমরা যতক্ষণ না বের হব ততক্ষণ আমাদের জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি, আর হবেও না। সম্মানিত উপস্থিতি, আজকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে এই দেশ থেকে পালিয়েছে। আমরা যখন তাদেরকে নির্ধারণ করছিলাম ভোট দিয়ে, ক্ষমতা দিয়ে, তখন তো আমরা ভাবিনি যে আমরা কাকে নির্ধারণ করতেছি, কাকে আমরা সংসদে পাঠাচ্ছি। আজকে 2002 সালে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে অনেকেই বেতন তো পায়নি, বরং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা জমি বিক্রি করে, ঋণ করে দিয়ে আজকে 25টা বছর সেখানে বিনা শ্রমে পাঠদান দিতেছে। তাদের বয়স পেনশন যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু 20 বছর 25 বছর ধরে তো তারা তাদের ভাগ্যের প্রতিফলন ঘটাতে পারেনি। আজকে আমরা বেতনের জন্য আন্দোলন করতেছি, এমপিও ভুক্তির জন্য আন্দোলন করতেছি, নদী বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেসে যাচ্ছে, আমরা আন্দোলন করতেছি। কেন তারা এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখেনি? এসব দৃষ্টান্ত তো তারা রাখেইনি। তাহলে কেন তারা এই জাতিকে বারবার ধোঁকার মধ্যে ফেলতেছে, আর আমরা কেনই বা তাদের ধোঁকার মধ্যে পড়তেছি? এসব ব্যাপারে আমাদেরকে জাতি হিসাবে নিজেদের বিবেক নিয়ে ফিরে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের বিবেক দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সফলতা আসবে না। আর সেখানে আমরা বারবার
জীবন দিব, পঙ্গুত্ব বরণ করব, দেশের হাজার হাজার সম্পদ নষ্ট করব, দেশটাকে আরও বারবার আমরা পিছিয়ে দিব। তাই আসুন আমরা এই সংকটময় মুহূর্তকে কাটিয়ে ওঠার জন্য আমরা একটা নতুন শক্তির আবির্ভাব ঘটাই। যে আবির্ভাব তাদেরকে তাদের সব অন্যায়, অবিচার, অনাচার, বেবিচার, দুর্নীতিকে কচু কাটার মতো কেটে 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 টুকরা করে নদীতে ভেসে দিবে। তারা কখনো আর এই বাংলার বুকে আসার সুযোগ পাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জাতি হিসাবে একটা সত্য জায়গায় উপস্থিত হয়ে তাদের সকল অন্যায় অবিচারের অন্যায় অবিচার দুর্নীতিকে রুখে দেই। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি সমবেদনা রেখে আমি আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।